তো অনেক দিন পরে আমার ইচ্ছে হলো মাটন খেতে, তো ওর জন্য বললাম বরকে নিয়ে আসতে। তো যেই বলা সেই কাজ, বর নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম। ধুয়ে আমি প্রেসার করে বসিয়ে দিলাম, কারণ আর আমার অপেক্ষা হচ্ছিল না। তো ওই যে প্রেসার করে আমি নুন আর হলুদ দিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে 8-9টা সিটি দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে বয়স্ক মানুষ আছে, একটু নরম না হলে খেতে পারবে না। শুধু আমার একার জন্য তো বানালে হবে না, বলো। তো তারপর তেলে পেঁপে আর আলু দিয়ে দিলাম। পেঁপেটা হলে মাটনটা অনেকটা সফট হয়ে যায়, তো ওর জন্য আমি বেশি করে একটু পেঁপে দিলাম, কারণ আমার শ্বশুর দাঁত নেই, তো ওর জন্য একটু নরমটাই প্রিফার করে। তো এই যে, তো ভালো করে আমি ঢেকে ঢেকে লাল লাল করে ফ্রাই করে নিলাম। এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তারপর আমি বাজার থেকে চলে আসলো, বরকে বললাম তুমিই বানিয়ে নাও, কারণ আমি মাটন বানালে মানে এতটা স্বাদ হয় না, তো ওর জন্য আমি বানাইনি। তো এই যে মাটনটাকে ভালো করে প্রেসার কুকার থেকে বের করে এটাতে সব কিছু মশলায় মিক্সড করে নিল। তারপর এটাকে মাখিয়ে নেবে, হাত দিয়ে মাখবে না, বলে হাত দিয়ে মাখলে নাকি ওর জ্বালা করে, ওই জন্য হাত দিয়ে মাখলো না। ও চেনি দিয়েই নাড়িয়ে নিল। ছেলে মানুষদের যেরকম রান্না বাড়া, আমরা মেয়ে হলেতে বেটে বুটে হাত দিয়ে একদম ভালো করে মেখে ওকে রান্না করতাম। ছেলেদের মানে যেমনি তেমনি কেটে ওরা দিয়ে দেবে কড়াইয়ে। তাও আমার বরের রান্না খুবই স্বাদ। তো এই যে ভালো করে ও বানিয়ে নেবে। তো আর তো বেশি ভিডিওটা করলাম না, একটু কষিয়ে জল ঢেলে তারপরে আমরা খেয়ে নেব। তো তোমরাও কীরকম কে কে ভালোবাসো মাটন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে না মাটনটা, আর তো একটু সময় তারপরে হয়ে যাবে। বাই বাই।